আমি আপনাদের কাছে আরজ করছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা যে নিজের পরিবারকে কোরবানি করেছেন, কিন্তু জবান থেকে কোনো ধরনের অভিযোগ আল্লাহর কাছে করে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা হইলে তো খাবার টেবিলের মধ্যে আইটেমের অভাব নাই, কিন্তু পছন্দের আইটেমটা যদি না থাকে অনেক মানুষ আছে চিল্লাফাল্লা করে এলাকাবাসীকে জানায় দেয়, আছে না নাই? সবর আমাদের ভিতরে নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য, নিজের পরিবারের জন্য কি দোয়া করেছেন শুনেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার এবং আলে মুহাম্মদের জন্য আপনি এক বেলা রিজিক দিবেন, এক বেলা ক্ষুধা দিবেন। যে বেলা রিজিক দিবেন সে বেলা আমরা শুকর করব, যে বেলা ক্ষুধা দিবেন সে বেলা আমরা সবর করব। নবী শুকরও শিখিয়েছেন, সবরও শিখিয়েছেন। নবীর পরিবারের জন্য আমার দয়াল নবী আল্লাহর কাছে রাজপ্রাসাদ কামনা করে নাই। আমরা তো দুনিয়া কামাই করি কিসের জন্য? পরিবারের জন্য। অথচ যেই পরিবার সন্তান করে দুনিয়া কামাই করলেন, সন্তানকে দ্বীনি শিক্ষা দেন নাই, সন্তানদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন নাই। এই চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় একটা বৃদ্ধাশ্রম আছে, আমি সেখানে গিয়েছিলাম সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের সাথে একটু কথা বলার জন্য। ওনারা কি অবস্থায় আছে, কার কি পরিচয়, আমি দেখলাম সেখানে অস্ট্রেলিয়া প্রবাসী বড় ডাক্তার, তার মেয়ে, তার ছেলে বড় ইঞ্জিনিয়ার, আমেরিকা প্রবাসী, কিন্তু বাবা হচ্ছে এলাকায় বৃদ্ধাশ্রমে। আমি দেখলাম বড় ইঞ্জিনিয়ারের বাবা বৃদ্ধাশ্রমে, আমি দেখলাম বড় শিল্পপতির বাবা বৃদ্ধাশ্রমে, কিন্তু কোন মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমামের বৃদ্ধ বাবা মাকে কোনোদিন আপনি কোথাও বৃদ্ধাশ্রমে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা ছেলেদেরকে মেয়েদেরকে বলি তোমাদেরকে দুনিয়া শিখতে হবে, টাকা টাকা টাকার হিসাব। বাচ্চাদের সামনে যখন আপনি খালি টাকার হিসাব করবেন তখন তার অন্তরের মধ্যে লোভ তৈরি হবে। বলে না কি তৈরি হবে? লোভ। সে বুঝবে যে টাকা ছাড়া তো আমার বাবা কিছু বুঝে না, তার মানে দুনিয়ার মধ্যে বাস্তবে টাকার দরকার, টাকা ছাড়া মনে হয় আর কিচ্ছু কাজে লাগে না। টাকার দরকার আছে, কিন্তু শুধু টাকা হলে হবে না, ওই টাকার মধ্যে বরকত থাকতে হবে। বলে না কি থাকতে হবে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। কারবালার ইমাম হোসাইন টাকার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, এবং কারবালার যুদ্ধ এটা কোনো কুফর এবং শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ছিল না, এই যুদ্ধ ছিল হক এবং বাতিলের। ইমাম হোসাইন ছিলেন হকের পক্ষে আর এজিদ ছিল বাতিলের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? উহুদ, খন্দক, হুনাইন এই যুদ্ধ ছিল ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ, আর কারবালার ময়দানের যুদ্ধ ছিল ইসলাম রক্ষার যুদ্ধ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন তো পারতেন সেদিন না জিতে, কি দরকার? এত লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, এক ইমাম হোসাইনের কি দরকার? কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কারবালার ময়দানে এই জন্য গিয়েছেন, ওয়ালাকুম ফিহি উসওয়া। ইমাম হোসাইন বলেন, আমি তোমাদের কাছে একটা আদর্শ রেখে যেতে চাই। আজকে আমি হোসাইন যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করি, এজিদের দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ না তুলি, এজিদের এই ধরনের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ না করি, তাহলে পৃথিবীর মানুষ কেউ কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। তারা বলবে হোসাইনই তো করে নাই, আমরা কেন করব? কথা বলেন না ঠিক কিনা? ইমাম হোসাইন ভয়ের পরীক্ষা দিয়েছেন। কিরকম ভয় দেখেন, আমার এক ছেলেকে যদি ধরে নিয়ে যায়, আমার পরিবারের একজনকে যদি শহীদ করে দেয়, আমি সাথে সাথে সারেন্ডার করব। বলো আমার ছেলেকে মারছো মারো, আর কাউরে মাইরো না। ইমাম হোসেনের চোখের সামনে আলী আকবরকে শহীদ করা হয়েছে, ইমাম হোসেনের দুধের বাচ্চা আলী আসগরকে শহীদ করা হয়েছে, ইমাম হোসেনের ভাতিজা হযরত কাসিমকে শহীদ করা হয়েছে, ইমাম হোসেনের ভাই হযরত আব্বাস ইবনে আলীকে শহীদ করা হয়েছে, হযরত আবু বকর ইবনে আলী, হযরত ওমর বিন আলী, হযরত ওসমান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ নবীর পরিবারের 18 জন সদস্য, নবীর পরিবারের মহব্বত কারনেওয়ালা 72 জনকে নির্মমভাবে শহীদ যখন করা হয়েছে, ইমাম হোসেনকে তখন তারা বারবার ভয় দেখাচ্ছে, বলে হোসেন দেখো তোমার পিছনে যারা ছিল সবাইকে আমরা শেষ করে দিয়েছি, এখন তাঁবুর মধ্যে তোমার ঘরের নারীরা আছে, তুমি যদি এজিদের হাতে বায়াত গ্রহণ না করো, আমরা সবাই মিলে তোমার ঘরের এই নারীদেরকে বেপরদা করব। যারা বলেন না নাউজুবিল্লাহ।
দেখবেন পুরুষ মানুষ যত শক্তিশালী হোক না কেন, ঘরের নারীদেরকে কেউ যদি অপমান অপদস্থ করে এটা কিন্তু বরদাস্ত করতে পারে না। ইমাম হোসেনের জন্য এটা একটা ভয়ের পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, ভয়ের পরীক্ষা নেব। আজকে আমাদের সামনে অন্যায় হয়, আমরা তারপর চুপ করে থাকি কেন? বলে আমি প্রতিবাদ করলে আমার ক্ষতি হতে পারে, আমাকে এলাকা ছাড়া করে দেবে। আমাদেরকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে অনেক সময় হককে দমিয়ে রাখতে চায়। একদল মানুষ আছে না নাই? কিছু মানুষ আমরা দমে যাই, আওয়াজ করি না কেন? নিজের জীবনের চিন্তা, পরিবারের চিন্তায়, যে আমি একা হক কথা বললে কি হবে, মানুষ তো কেউ বলে না, ক্ষতি হলে আমার একা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, আরে তুমি কিসের ভয় দেখাও? আমার আলী আকবর, আমার আলী আসগর, যারা আমার জন্য ইসমাইল ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ এক ইসমাইলকে জবাই করার আগে চোখের মধ্যে পট্টি বেঁধেছিল। আজকে আমি হোসেন আমার সন্তানদেরকে কোরবানি করেছি, আমার চোখের মধ্যে আমি কোনো পট্টি বাঁধি নাই। আমি হোসেন ময়দানে এসেছি, আমার ঘরের নারীদেরকে তোমরা বেজ্জত করার হুমকি আমাদেরকে দিচ্ছ। শোনো জগৎবাসী, দেখে রাখো, আমার সন্তানদেরকে কোরবানি করার দরকার হয়েছে, কোরবানি করে দিয়েছি। নিজের জীবন বিপন্ন হয়ে গেছে, বিপন্ন করে দিয়েছি। পরিবারকে বেসাহারা করার দরকার হয়েছে, পরিবারকে বেসাহারা করতে রাজি আছি, তারপরে বাতিলের সাথে আপোষ করতে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মুখে দাবি করি হোসাইনি, আসলে আদর্শ আমাদের ভিতরে হোসাইনের আদর্শ নাই, এজিদিদের আদর্শ আছে। এখনো ইমাম হোসাইনের আদর্শের সৈনিক যারা, এদেরকে পদে পদে পরীক্ষা দিতে হবে। আর এজিদিদের জন্য থাকবে রাজত্ব, তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো বালা নাই, মুসিবত নাই। মনে রাখবেন, বালা মুসিবত যেটা আপনি এখন মনে করতেছেন যে আপনি হক কথা বললে আপনার উপরে আঘাত আসবে, সত্য কথা বললে এলাকা ছাড়া করবে, উমুক করবে তুমুক করবে, আমরা যেগুলির ভয় করি, আসলে ভয় আমাদের পাওয়ার দরকার কথা ছিল না, ভয় পাওয়া দরকার ছিল এজিদিদের। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এজিদিরা সাময়িক ক্ষমতার মালিক। নমরুদকে আল্লাহ পাক 400 বছরের ক্ষমতা দিয়েছে। কয়শো বছর? নমরুদকে আল্লাহর বন্ধু ছিল না দুশমন ছিল? ফেরাউনও রাজত্ব করেছে, ফেরাউনকে রাজত্ব করে নাই? ফেরাউনকে আল্লাহ ছোট দুশমন না বড় দুশমন? তা আল্লাহ তো বড় বড় দুশমনদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছে। আর আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয়ভাজন যারা, তারা দুনিয়ার মধ্যে এসেছেন, পরীক্ষা দিয়েছেন, কষ্ট করেছেন, সবর করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 3 দিন পর্যন্ত পানি পান করতে পারে নাই, পরিবারে কেউ পানি পান করতে পারে নাই, তারপরেও কোনোদিন শেকওয়া করে নাই, অভিযোগ করে নাই, আল্লাহর দরবারে বলে নাই আল্লাহ আমাদের জন্য কেন পানি বন্ধ করা হয়েছে। বরং কারবালায় 3 দিন যাবৎ পানি বন্ধ থাকার কারণে ইমাম হোসাইনের যেন তৃষ্ণা না লাগে, ইমাম হোসাইন যেন ওই পরীক্ষা দিতে পারেন, এই জন্য ছোটবেলা থেকে আমার নবী, নবীর পরিবারকে সেইভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমাদের ফ্রিজে খাবারের অভাব নাই, কিন্তু নবীর পরিবার কেমন ছিল? কখনো খাবার হতো, কখনো হতো না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে এমনও হয়েছে 3 মাস যাবৎ চুলার মধ্যে আগুন জ্বলতো না। ওনার কাছে যখন গোশত আনা হতো, উনি গোশত খাওয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারতেন না, বলতেন কাশ আমার নবীকে যদি আমরা এরকম করে গোশত রান্না করে খাওয়াতে পারতাম। আমরা এখন যেরকম গোশত খাচ্ছি, আমার নবী কোনোদিন এরকম গোশত খায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে বলছেন, আব্বা জান শুনেছি আপনার মালিকানায় একটা দুম্বা আছে, গনিমতের সম্পদ হিসেবে নবী পেয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা জান ঘরের মধ্যে অভাব চলতেছে, আপনি মেহেরবানি করে আমাদেরকে যদি ওই দুম্বাটা হাদিয়া দিতেন, আমি আপনার নাতিদেরকে নিয়ে রান্না করে খেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে একটু পরীক্ষা করার জন্য বলেন, ফাতেমা আমি কি তোমাকে এই দুম্বাটা দিয়ে দেব নাকি তোমাকে একটা ওজিফা শিখিয়ে দেব? জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী একটু পরীক্ষা করছেন, দেখি আমার মেয়ে তৈরি হয়েছে কিনা, আমার মতো কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যেমন, নবীর বেটিও তো তেমন।
तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब खजाना नूर का। বলে আব্বা জান আমার দুম্বা লাগবে না, ছাগল বকরি লাগবে না, আমাকে দোয়াটা শিখিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন বলো ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। যখন তুমি এই তাসবিহগুলি পাঠ করবে আল্লাহ পাক তোমার ক্ষুধা যা আছে সব দূর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নবী এইভাবে নিজের সন্তানদেরকে তরবিয়ত দিয়েছেন। একবার হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ। ওনারা দুইজন মা বাবা, মা ফাতেমা হযরত আলী দুইজন মান্নত করলেন, আল্লাহ আমার হাসান এবং হোসেন যদি সুস্থ হয়ে যায় আমরা তিনটা করে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন না। যখন ওনারা সুস্থ হয়ে গেলেন, মান্নত পূরণের সময় হয়েছে, হযরত ফাতেমা হযরত মাওলানা কায়নাত মাওলা আলী ওনারা রোজা রাখবেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছোট মানুষ, তারপর বলছে বাবা মা তোমরা আমাদের জন্য রোজা মান্নত করেছো, তো তোমরা শুধু রোজা রাখবা কেন, তোমাদের সাথে আমরা দুই ভাইও রোজা রাখবো। আমাদের ছোট্ট বাচ্চা 12-11 বছর যাদের হয়েছে, অনেক গার্জিয়ান আছে বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না। 12-13 বছর হয়ে গেছে, 14-15 বছর, বলে তুই তো এখনো বাচ্চা মানুষ, তুই কিসের রোজা রাখবি? এরকম আছে না নাই? মসজিদ আসতে দেয় না, বলে মসজিদে গেলে হারায় যাবি, আর সারাদিন রাস্তার মধ্যে টই টই করে ঘুরে, তখন হারানোর চিন্তা নাই, মসজিদে আসতে কইলে হারানোর চিন্তা। এরকম আছে না কিছু গার্জিয়ান? আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে বাবা চলো তোমরা রোজা রাখো। যখন দুইজন স্বামী স্ত্রী এবং দুই সন্তান 4 জন রোজা রাখলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন, কাজ খুঁজতেছেন কি করবেন, কারণ সন্ধ্যার সময় তো ইফতার লাগবে। এক ইহুদির বাগানে কিছু কাজ করলেন, ইহুদি কিছু টাকা ওই দিনের রোজ দিল, সেই টাকা দিয়ে বাজার করে উনি কিছু আটা খরিদ করে নিয়ে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষে রুটি বানালেন। রুটি নিয়ে যখন ওনারা বসেছেন তখন মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের অপেক্ষায় আছেন। মাগরিবের আজান যখন দিবে ঠিক ওই মুহূর্তে বাইরের দরজা থেকে আওয়াজ আসলো, হে শাহজাদি কাউনাইন, আমি একজন মিসকিন, আমাকে কিছু দান করেন। ইমাম হাসান দাঁড়ায় গেলেন, বলে আম্মা জান আপনি অনুমতি দেন, আজকের ইফতারটা আমরা ওই মিসকিনকে দান করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হলে দম দেই, বেটা আগে নিজেরটা রাখ পরে দান করিস, এরকম বলতাম কি বলতাম না? আরেক জায়গায় আরেক লোকের গাছের মধ্যে আম ধরছে, আপনার ছেলে আম পেড়ে নিয়ে এসেছে, আপনি ধমক দিবেন তো দূরের কথা, আবার বউরে বলেন এই আম নিয়ে আসছে এগুলি ভর্তা করে বানাবো। আছে না এরকম? স্কুলে গেছে, আরেকজনের টিফিন খেয়ে ফেলেছে, বলে খুব ভালো করছো। আরেকজন পেন্সিল নিয়ে আসছে, বলে খুব ভালো করছো। এখন ছোটবেলায় বাচ্চারা ছোট ছোট, আপনি মনে এটা তো কিছুই না, তো বাচ্চাদেরকে ছোটবেলায় আপনি চুরি শিখাইলেন, এই বাচ্চা বড় হলে ডাকাত হবে নাকি ইমাম হবে নাকি? কথা বলেন না ঠিক না? এই তরবিয়ত আপনার দেওয়ার দরকার ছিল, আপনি দেন নাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন আম্মা জান দিয়ে দেব। হযরত ফাতেমা বললেন বাবা দান করে আসো। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় দিন 4 জন রোজা রাখলেন, ইফতার করার জন্য বসলেন। এক ইয়েতিম বলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একজন ইয়েতিম, আমাকে কিছু দান করেন। ইমাম হোসাইন উঠে গেলেন, বলে আম্মা জান অনুমতি দেন, আজকে দ্বিতীয় দিনের ইফতারটাও আমরা ওই এতিমকে দান করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহে মদিনা, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ। তৃতীয় দিন রোজা রাখলেন, মাওলানা কায়নাত মাওলা আলী আবার ওই ইহুদির বাগানে কাজ করলেন, সামান্য কিছু টাকা পেলেন, আটা নিয়ে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা পিষে রুটি বানিয়ে সন্তানদেরকে নিয়ে বসেছেন। আর এই মুহূর্তে বাইরে থেকে আওয়াজ এসেছে, আমি একজন আসামি, আজকে আমি জেলখানা থেকে ছাড়া পেয়েছি, মদিনার কোনো মানুষ আমাকে কোনো টাকা দান সৎকার করতে রাজি না, কেউ আমাকে সাহায্য করতে রাজি না, আপনার ঘরে এসেছি হে নবীর শাহজাদি, আপনার ঘর থেকে খালি হাতে যেতে চাই না। ইমাম হাসান হোসেন 2 জন উঠে গেলেন, 2 জন উঠে তৃতীয় দিনের ইফতারটা ওই আসামিকে দান করে দিয়েছে। কয়দিন হলো? 3 দিন পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর বিছনা থেকে উঠতে পারে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন দেখা করার জন্য, দেখি আমার ফাতেমার কি হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে পড়ে আছেন, আর এই মুহূর্তে আল্লাহ পাক খবর পাঠালেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ওয়া ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে এই শাহজাদি, আপনার ঘরে হাসনাইনে কারিমাইন মাওলা কায়নাত মাওলা আলী 3 দিন যাবত, প্রথম দিন মিসকিনকে, দ্বিতীয় দিন ইয়েতিমকে, তৃতীয় দিন আসামিকে আল্লাহর মহব্বতে দান করে দিয়েছে, এবং তারা বলে দিয়েছে, শোনো, তোমাদেরকে দান করেছি তোমাদের ধন্যবাদ পাওয়ার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য দান করেছি। আমার নবী ইরশাদ করলেন, ও ফাতেমা, ও আলী, ও হাসনাইনে কারিমাইন, আমার আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেছে, আমি নবীও রাজি হয়ে গেছি। এখন তুমি ফাতেমা, তুমি বলো, আল্লাহ তোমাকে জান্নাতের রমণীদের সর্দার বানিয়ে দিয়েছেন, তুমি কি রাজি হয়েছো? সুবহানাল্লাহ বলেন না। এখন আমার নবী জিজ্ঞাসা করছেন, ফাতেমা তুমি কি রাজি আছো? এই জন্য আমার হুজুর কেবলা আলম সৈয়দি আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সবসময় আল্লামা ডক্টর ইকবালের কবিতাটা বলতেন, কি মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या लोह कलम तेरे हैं। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা রাজি করতে পারি, গোটা খোদার খোদাইত্ব আমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কাজী সাহেব কত সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে, বলেন আল্লাহকে যে তে চায় হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি না চাহিতে পেয়েছে সে হাজরাতকে ভালো। আমার রাসূলকে যদি আমরা পেয়ে যাই, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম আর বাকি থাকবে? বরং কলম তো আপনার হাতে চলে আসবে, বলবে তোমার তাকদীর তুমি এখন লেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ইয়াজিদ ক্ষমতা পাওয়ার জন্য 61 হিজরির কারবালার ঘটনা, 62 হিজরি মদিনা আক্রমণ, 63 হিজরি মক্কা আক্রমণ, এত কিছু করেছে, ওই ইয়াজিদের হায়াতের মধ্যে কোনো বরকত ছিল না। কাবা শরীফের গিলাফে আগুন লাগতে দেরি হয়েছে, ইয়াজিদ মরে জাহান্নামে যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইয়াজিদের মৃত্যুর পর ইয়াজিদের এক সন্তান, 14 জন সন্তানের এক সন্তান, যার নাম ছিল মুয়াবিয়া ইবনে ইয়াজিদ। এই মুয়াবিয়া ইবনে ইয়াজিদ 40 দিন রাজত্ব করেছে। 40 দিন রাজত্ব করার পর সবাইকে খবর দিয়ে বলেছে, আমার বাবা এই চেয়ারের জন্য নবীর পরিবারের সাথে জুলুম করেছে, আমি যে চেয়ারের মধ্যে ইমাম হোসেনের রক্ত লেগে আছে, আমি মুয়াবিয়া ইবনে ইয়াজিদ আর একদিনের জন্য এই চেয়ারে বসতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন না। নিজের সন্তান পর্যন্ত নিজের বাবার অপকর্মকে স্বীকৃতি দেয় নাই। তাহলে বোঝা গেল এই সাময়িক সময়ের এই বিজয়, 22,000-এর এই বিজয়, এটা বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয় নাই। কারণ একজন আহলে বাইতের প্রেমিক কারবালায় ইমাম হোসেনের রক্তের প্রতিশোধ নিয়েছিল, তার নাম মুখতার সাকাফি। যদিও সে পরবর্তীতে নবুয়ত দাবি করার কারণে সেও পথভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু হয়েছে, যতটুকু হয়েছে চলবে, রেখে দাও, আর নাড়াচাড়া করার দরকার নেই। সবাই একটু দর্শে পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুখতার সাকাফি, ইবনে জিয়াদ, সীমান, এরকম করে কারবালায় এই 22,000 ইয়াজিদ বাহিনী যারা ছিল, প্রত্যেককে গর্দান উড়িয়ে দিয়ে, প্রত্যেকের মস্তক
কুফার গভর্নর হাউসের সামনে যখন জমা করেছে, কুফাবাসী বলে আমরা হঠাৎ দেখলাম এটা জামিয়া তিরমিজির হাদিস, একটা বিষাক্ত সাপ উপস্থিত হয়েছে। এই বিষাক্ত সাপটা এসে এতগুলি মস্তকের মাঝখান থেকে এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে তৎকালীন কুফার গভর্নর ছিল, ইমাম হোসেনকে শহীদ করার জন্য 22,000 লস্কর যার আদেশে পাঠানো হয়েছিল, সেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাক দিয়ে ঢুকে চোখ দিয়ে বের হয়ে কপালের মধ্যে দংশন করা শুরু করেছে। কারণ এই ইবনে জিয়াদ ইমাম হোসেনের কপালের মধ্যে তার লাঠি দিয়ে আঘাত করেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এত জুলুম করার পরেও কি ক্ষমতা আছে না গেছে? বলেন না, ক্ষমতা আছে? নাই, ক্ষমতা চলে গেছে। আর ইমাম হোসেনের ক্ষমতা দুনিয়াতে কি কিয়ামতের ময়দানে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না। কারণ জান্নাতের যুবকদের সর্দার পৃথিবীর কোন নবী রাসূল হবেন না। জান্নাতের যুবকদের সর্দার পৃথিবীর কোন গাউস কুতুব হবেন না। জান্নাতের যুবকদের সর্দার দুনিয়ার কোন রাজা বাদশা হবেন না। আমার নবী ইরশাদ করেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। তো জান্নাতের যুবকদের সর্দার হওয়ার পরও যদি দুনিয়াতে ওনাদের এত মুসিবত বালা মোকাবেলা করতে হয়, আমার আর আপনার রাস্তাটা কি সহজ হবে না কঠিন হবে? বলে না, সহজ না কঠিন? কঠিন। এই জন্যই নবী বলেছেন তোমাদের কাছে দুইটা জিনিস শিখে যাচ্ছে, কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহলে বাইতি। আল্লাহর কোরআন এটা হচ্ছে থিওরি, নবীর পরিবার এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। নবীর পরিবারকে আল্লাহ পাক ভয়ের পরীক্ষা করেছেন। ক্ষুধার পরীক্ষা কেমন? 3 দিন যাবত পানি বন্ধ। আমরা সামান্য মাথা ব্যথা হলে মাথা ব্যথার বাহানা দিয়ে নামাজ ছেড়ে দেই। মুসাফির জার্নি করছেন, বলে অনেক ক্লান্ত, নামাজ ছেড়ে দিছি। ঘরের মধ্যে মেহমান আসছে, বলে অনেক ব্যস্ততা, নামাজ ছেড়ে দিয়েছি। কারবালা ইমাম হোসাইন 72 জন সঙ্গী সাথী, মহিলা সহ 130 জন, যখন পানি বন্ধ হয়ে গেছে, জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর তারা তো পানি বন্ধ করে দিয়েছে, ওযু কেমনে করব, নামাজ কেমনে পড়ব? ইমাম হোসেন বললেন, আরে বাবা কি হয়েছে, আল্লাহর দেওয়া পবিত্র মাটি তো আছে, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলবো। সুবহানাল্লাহ। নামাজ তরক করার কোনো বাহানা যদি দেওয়ার দরকার হতো, ইমাম হোসেন সবার আগে বাহানা দিতে পারতেন। কথা বলেন না ঠিক কিনা? আজকে তো কথায় কথায় বাহানা, বাহানার কোনো শেষ আমাদের নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করেছে সেই জন্য কাফেরের কাজ করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। বলেন পার্থক্য কি? নামাজ। কারবালা ইমাম হোসেন 71 জন সঙ্গী সাথীর লাশ সামনে নিয়ে ইমাম হোসেন যখন ময়দানে নেমেছেন, যখন এক এক এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, সীমার বলতেছে আমরা একজন একজন করে 22,000 যদি এজিদের 22,000 যদি আমরা হোসাইনের তলোয়ারের মোকাবেলা করতে চাই, হোসাইনের তলোয়ার মোকাবেলা করা এত সহজ নয়। কারণ তার হাতে আছে জুলফিকার, যেটা আমার নবী মাওলা আলীকে দিয়েছিলেন। এই জুলফিকারের মোকাবেলা করা এত সহজ নয়, বরং তোমরা চতুর্দিক থেকে হোসাইনের উপর আক্রমণ করো। চতুর্দিক থেকে ইমাম হোসাইনের উপরে যখন তীর মারা হয়েছে, 334টা তীর ইমাম হোসাইনের শরীর মোবারকের মধ্যে বিদ্ধ হয়েছে। অথচ যে শরীর মোবারকের প্রত্যেকটা জায়গায় আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে। যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, আপনারা জানেন খানায় কাবার সাথে লাগানো একটা পাথর আছে। এই পাথরটার নাম হাজরে আসওয়াদ। বলেন এই পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। কালো একটা পাথর। মানুষ যখন কাবা তাওয়াফ করে মনে হয় হাজরে আসওয়াদ আমাদেরকে চুম্বকের মতো টানে। অনেক বৃদ্ধ মানুষ আমাদের সাথে যখন হজে যায়, ওমরা যায়, বলে হুজুর এত কষ্ট করে এসেছি, একটাবার একটু হাজরে আসওয়াদে চুমা দিতে চাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। সেখানে ওনাদের ব্যবস্থা করবো কি? আমাদের নিজেদেরই তো কোনো ব্যবস্থা নাই। আমরা যারা ইয়ং আছি এরাই তো আমরা যুদ্ধ করে সেখানে চুমা দিতে পারি না। তো এই একটা পাথরের প্রতি এত আকর্ষণ কেন? আমার তো মহাব্বত কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হাজরে আসওয়াদ আমি কখনোই তোমাকে চুমা দিতাম না,
চুমা দেয় এই জন্য, কারণ আমি দেখেছি আমার নবী তোমাকে চুমা দিয়েছে। হাজরে আসওয়াদ দামি হয়েছে নবীর কারণে, বলেন না কিসের কারণে? যেই হাজরে আসওয়াদকে আমার নবী একবার চুম্বন দিয়েছেন, আজকে লক্ষ কোটি কোটি মুসলমান সেই হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর যে ইমাম হোসাইনের মাথা মোবারকের চুল মোবারক থেকে শুরু করে পায়ের নখ মোবারক পর্যন্ত আমার নবী চুম্বন করেছেন। সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন 334টা তীরের আঘাত সহ্য করতে হয়েছে, ইমাম হোসাইন মাটিতে লুটে পড়ে একটা সাজদা আল্লাহকে দিয়ে বললেন, আল্লাহুম্মা রিদাম বিকাদাইক সাবরান আলা বালাইক তাসলিমান লিআমরিক। আল্লাহ তুমি হুকুম করেছো, আমি হোসাইন পালন করেছি। তুমি আল্লাহ মুসিবত দিয়েছো, আমি হোসাইন ধৈর্য ধারণ করেছি। আল্লাহ পরিবারকে লুটিয়ে দিয়ে, পরিবারকে বেসাহারা করে, সন্তানদেরকে ইয়েতিম করে, কলিজার টুকরাকে কোরবানি করে হোসাইন নিজের জীবন দিয়ে তোমার প্রতি রাজি আছি। মাওলা এখন তুমি বলো আমি হোসাইনের প্রতি রাজি আছো কি আছো না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সামান্য মুসিবতে পড়লে হক ছেড়ে দেই, বলে ওই দিকে লোক বেশি আছে, কোন দিকে জোয়ার আমরা সেই দিকে, যেদিকে লোক বেশি আমরা সেই দিকে। বাবা সংখ্যার হিসাবে যদি হক বাতিল নিরূপণ করা হয়, তাহলে কারবালায় হোসাইনের পক্ষে তো 72 ছিল, এজিদের পক্ষে তো 22,000 ছিল। আমাকে বলেন সেদিন কি এজিদ জিতেছে না হোসাইন জিতেছে? বলেন কে জিতেছে? সেদিন কি ইমাম হোসাইনের পরাজয় হয়েছে না এজিদের পরাজয় হয়েছে? এজিদের পরাজয় হয়েছে, কিন্তু তারা সেদিন আনন্দ উৎসব করেছিল। ইমাম হোসেন মস্তক মোবারক শরীর থেকে আলাদা করার পরেও তারা ক্ষান্ত হয় নাই, বরং ঘোড়া দিয়ে ইমাম হোসেনের দেহ মোবারককে ক্ষতবিক্ষত করা হয়েছে। ইমাম হোসেনের কাটা মস্তক মোবারক বল্লমের আগার মধ্যে তোলার পরে এক এজিদি বলতেছে, দেখো বল্লমের আগার মধ্যে হোসাইনের এই কাটা মস্তক মোবারক, অথচ মস্তক মোবারকটা এখনো জমিনের দিকে ঝুঁকে আছে, আর মুখ থেকে মনে হয় বিড়বিড় করে কি বলতেছে, মনে হয় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মতো যে সাজদা দিয়েছিলেন, উনি তো একটা সাজদা দিয়েছিলেন, এক রাকাতে 2টা সাজদা হয়। ওনার জবান থেকে মনে হয় বের হচ্ছে, আল্লাহ আমি তো একটা সাজদা দিয়েছিলাম, আমার মনে চাচ্ছে যদি সম্ভব হতো জমিনের মধ্যে আরো একটা সাজদা দিতাম। বাবা ইমাম হোসাইন তো কাটা মস্তকের ভিতর থেকে আরেকটা সাজদা দিতে চেয়েছেন। আর আজকে কত নওজোয়ান আছে, গল্প করার সময় সময়ের কোনো অভাব হয় না, বন্ধুদের সময়, খেলাধুলার সময় সময়ের কোনো অভাব হয় না, মোবাইল ফোনে ইউটিউব ফেসবুক ব্রাউজিং করার সময় সময়ের কোনো অভাব হয় না, বাসার মধ্যে মেহমান আসলে গল্প গুজব করার সময় সময়ের অভাব হয় না, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন নামাজ পড়ার সময় সময়ের অভাব হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? বাবা সব কিছুর জন্য ধৈর্য লাগবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এবং যারা ধৈর্য ধারণ করে তাদের আলামত কি? ওয়াইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, যখন তারা মুসিবতের মধ্যে পড়ে, বালার মধ্যে পড়ে, হতাশ হয়ে যায় না, তারা মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে না, শরীরের মধ্যে হাই হোসাইন করে শিয়ারা যেগুলি করে এগুলি করে না, বরং তখন তারা কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার ফিরে যাব কার কাছে? বলে না কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। সন্তান হারানো, বিপদ আপদের মধ্যে পড়ে যাওয়া, সম্পদ হানি হয়ে যাওয়া, ক্ষুধার কষ্ট করা, ভয়ের মুসিবতের মধ্যে পড়ে যাওয়া, প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সব আল্লাহ দেখছেন। আপনি মনে করেন আমি মুসিবতে পড়তেছি, আমার সাথে কি কেউ নাই? মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম এসে পেটের মধ্যে ফু দিলেন, সাথে সাথে বাচ্চা চলে এসেছে। আচ্ছা বলেন তো, স্বামী ছাড়া কি কোনো সন্তান হয়? স্বামী ছাড়া সন্তান? মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহ আমার তো স্বামী নাই, আমার সন্তান হয়, মানুষের কাছে মুখ দেখাবো কেমনে?
মানুষ তো আজে বাজে কথাবার্তা বলবে। উনি ধৈর্য ধারণ করেছেন। যখন ওনার শিশু সন্তানকে নিয়ে আপনজনদের কাছে আসলেন, তারা ওনাকে ভুল বুঝলেন, বললেন তোমার বাবা হযরত ইমরান আলাইহিস সালাম বড় ভালো মানুষ ছিলেন, তোমাকেও আমরা ভালো মনে করতাম, তুমি এটা কি কাজ করলে? হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। আর আল্লাহ বললেন, এ মারিয়াম, তোর চিন্তা করার কোনো কারণ নাই, তুমি তোমার সন্তানের দিকে একটু ইশারা করে দাও, যা বলার সে বলবে। ঈসা আলাইহিস সালামের জন্মের মাত্র 4 দিনের মাথায় 4 দিন বয়স শিশু সন্তান ঈসা আলাইহিস সালাম নওজোয়ানের মতো দাঁড়িয়ে গেলেন, ভাষণ দেওয়া শুরু করলেন। ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমি ঈসা ইবনে মারিয়াম, আমি নবী হয়ে কিতাব নিয়ে দুনিয়াতে আগমন করেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 9 মাস 10 মাস আগে পরীক্ষা দিয়েছেন মরিয়ম আলাইহিস সালাম, পুরস্কার দিয়েছেন কে? কারবালার ময়দানে ইমাম হোসেন যেই শক্তি দেখিয়েছে, যে সবরের পরীক্ষা দিয়েছে, যে ইস্তেকামত শিখেছে, এই শিখাটা ওনার শুরু হয়েছে কারবালার ময়দানে নয়, বরং শিখেছেন যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর শাহজাদি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। মা ফাতেমার দুধ পান করার কারণে ইমাম হোসেনের ভিতরে সেই তাকওয়া, বুজুর্গি, ইখলাস এবং ইস্তেকামত চলে এসেছে। তাহলে শুরু করতে হবে বাবা মাকে, ঘর থেকে শিক্ষা দেওয়া শুরু করতে হবে। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা এখানে ইমাম হোসেনের কথা শুনবে, তারা হোসাইনের মতো না হলে অন্তত তাদের আশেক্ত হবে। কথা বলে না ঠিক কিনা? আর ঘরের মধ্যে আপনি ছেড়ে রেখেছেন কি? ডোরেমন আছে না? এখন তো বাচ্চা ডোরেমন দেখা ছেড়ে দিয়ে, এখন তো টিকটক। একটু বড় হলেই হাতের মধ্যে মোবাইল, আর মোবাইল ছাড়া বলে আমরা কি করব? বাচ্চা খাওয়ানোর সময় মোবাইল না পেলে খায় না। আচ্ছা আমাকে বলেন, আমাদের মা বাবা যখন আমাদেরকে লালন পালন করেছে, আমরা যখন মা আমাদেরকে খাবার খাওয়াইছে, তখন কি মোবাইল ফোন ছিল? তখন কি আমরা খাই নাই? আজকে তো 1 সপ্তাহ যাবত নেট নাই, তো 1 সপ্তাহ নেট না থাকার কারণে কি বাচ্চারা না খেয়ে আছে নাকি? নাই। অথচ আমরা অভ্যাসের দাস হয়ে গেছি, অভ্যাস করে ফেলেছি। আর এই বাচ্চাটা মার পেট থেকে গান শিখে আসে নাই, এই বাচ্চাটা গান শিখলো কোত্থেকে? কারণ বাচ্চা একটু কান্নাকাটি করতেছে, আপনি আমার তো ঘরের অনেক কাজ, ইউটিউব থেকে গান একটা ছেড়ে দিছেন, বলে গান শুনতে থাকো, আমারে ডিস্টার্ব করিও না। এই আপনি মা হয়েই তো বাচ্চার ক্ষতি করলেন। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, সন্তান যদি চান ইমাম হোসাইনের মতো, মা হতে হবে মা ফাতেমার মতো। সন্তান যদি চান ঈসা ইবনে মারিয়ামের মতো, মা হতে হযরত মারিয়াম আলাইহিস সালামের মতো। সন্তান যদি চান আপনার সন্তান গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মতো হবে, সন্তান যদি এমন হতে হয়, মা হতে হবে উম্মুল খায়ের ফাতেমা। কথা বলেন না ঠিক কিনা? এখন আমাদের ঘরে বরকত নাই, আমাদের ঘরে মুসিবত কেন? কারণ আমরা মা বাপ ঠিক নাই। সন্তান ঠিক হবে কেমনে? সন্তানের ব্যাপারে নবী ইরশাদ করেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর, নামাজের আদেশ করো, 10 বছর হলে বেত্রাঘাত করো, তারপর নামাজি বানাও। এমনকি দরজার মধ্যে নবী বেত ঝুলিয়ে রাখার কথা বলেছেন। দরজার মধ্যে বেত ঝুলিয়ে রাখো, তাকে বারবার ভয় দেখাও, তুমি যদি নামাজ না পড়ো বেত কিন্তু রেডি আছে। এখন বাবা সন্তানকে বেতের ভয় দেখাবে কেমনে? সন্তান উল্টা তো বলবে, তুমি নিজেই তো জুমা ছাড়া পড়ো না। কথা বলেন না ঠিক কিনা? এখন নিজে যখন জুমা ছাড়া নামাজ পড়েন না, বাচ্চা কি আপনার কথা শুনবে নাকি? শুনবে না। এই জন্য আমি আপনাদের মধ্যে আরজ করছি, বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি যদি আমরা অনুসরণ করি, নবীর পরিবারের সদস্যদের মতো পুত এবং পবিত্র সদস্য পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার নবীর পরিবার আদর্শ পরিবার। নবী যেভাবে নিজের পরিবার পরিচালনা করেছেন, আমরা যদি নিজের পরিবারকে এইভাবে পরিচালনা করতে পারি, আশা করা যায় আমরাও নবীর সাথে, নবীর আহলে বাইতের সাথে জান্নাতে থাকতে পারবো। বলেন ইনশাআল্লাহ। নবীর ঘরের মধ্যে অভাব থাকার কোনো প্রশ্নই উঠে না। কি দরকার নবীর ঘরে অভাব চলবে? কিন্তু নবীর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনগণ কখনো অভিযোগ করে নাই। আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা আপনাদের কাছে আরজ, স্বামী যদি অল্প টাকা কামাই করে, স্বামীকে ধমক দিবেন না, স্বামীকে বলবেন না স্বামী আমার এটা লাগবে ওইটা লাগবে, বরং স্বামীকে বলেন স্বামী
আপনি যদি 2 টাকা হালাল ইনকাম করেন, আমাদেরকে হারামের পয়সা খাওয়াবেন না। 2 টাকা ইনকাম করেন, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে রাজি আছি, হারামের পয়সা খাইতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা বোনরা যদি এই কথা আপনার স্বামীর কাছে বলতে পারেন, আপনার স্বামী সাহস পাবে, আপনার স্বামী হারাম ছেড়ে দেবে। নবী যে সাত করেছেন অনেক মানুষ নিজের পরিবারের কারণে জাহান্নামে যাবে। যারা বলেন না নাউজুবিল্লাহ, নিজের পরিবারের কারণে জাহান্নামে যাবে কেন? কারণ পরিবার বলবে আমাদের অভাব বেশি, আমাদের দরকার টাকা পয়সা, আমাদের দরকার নতুন পোশাক, আমার দরকার অ্যান্ড্রয়েড সেট, আমার দরকার অমুক, আমার দরকার তমুক। এইগুলি বলে বলে ছেলেদের কান যখন ভারী করে দেবে, তখন ওই ছেলেটা বাধ্য হয়ে হারামের দিকে ছুটার চেষ্টা করবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক লোকের অনেক সন্তান, অভাব বেশি, কিন্তু কোনোদিন নিজের সন্তানদের মুখের মধ্যে হারামের লোকমা তুলে দেয় না, ওই ব্যক্তিটা ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি অল্প রিজিকে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তার অল্প আমলে সন্তুষ্ট হবেন। বাবা, আমাদের আমল এটা কি বেশি না কম? কম। বলে না কম না বেশি? কম। সাহাবায়ে কেরামের আমল, তাবেঈনদের আমল, পূর্ববর্তী যুগের মুসলমানদের আমল আর আমাদের আমলের মধ্যে রাত আর দিন বেশ কম। শুধু ওই আমলের বাদ দেন না, এখন বর্তমান সময়ের আমলের কথা যদি বলেন, যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর যাদের কাছে বাটন মোবাইল আছে, এখানে মুরব্বী যারা আছেন, যাদের বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, এরা তো অ্যান্ড্রয়েড সেট চোখেও দেখছে কোনো দিন? দেখে না, এখন নাহলে দেখছে আর কি। নিজেরা ইউজ করে, নিজেরা ইউজ করে বাটন মোবাইল। ওনাদের আমল আর যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, এদের আমলও যদি আপনি ফরক করেন, রাত আর দিন বেশ কম। কারণ ওনাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, সময় কাটানোর জন্য ইউটিউব ফেসবুক ওনারা ঢুকে না। আর আমাদের হাতে মাশাআল্লাহ এখন না হয় 1 সপ্তাহ যাবৎ নেট বন্ধ, এই জন্য এখন ছেলেরা পাগল হয়ে গেছে। আমার সাথে থাকে, বলে হুজুর আমি খালি কিছুক্ষণ পর পর দেখি যে নেট আসছে কিনা, বলে ঘুমাতে গেলে তখনও দেখি নেট আইছে কিনা। মানে নেটের জন্য আমরা এত পাগল। আর মুরব্বী যারা আছে, এরা নেট কি জিনিস এটা বুঝতেও পারে না, জানেও না নেট কি জিনিস। এখন ওনাদের আমল আমাদের থেকে যারা 30, 40, 50 বছর বৃত্ত, তাদের আমল আর আমার আমল যদি হিসাব করি, তখনও দেখা যাবে রাত আর দিন বেশ কম। আর এর আগে যারা আমল করেছে তাদের কথা তো বাদই দিলাম। তাহলে আমাদের আমল যেহেতু কম, অল্প আমলে কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে জানি না। এই জন্য মাওলা আলী আমাদের কজিফা শিখিয়ে দিয়েছেন যে তুমি হালাল উপার্জন করো, তোমার ইনকাম যেমনই হোক না কেন, অল্প আমলে তুমি অল্প রিজিক আল্লাহর উপরে খুশি হয়ে যাও, আল্লাহ যা দিয়েছে তাতে রাজি হয়ে যাও, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন আমাদের দেহ থেকে রূহটা বের হবে, রূহটা যখন বের হবে, 2 ধরনের রূহ, একটা নেককারের রূহ, একটা বদকারের রূহ। বদকারের রূহ যখন বের হবে, তখন মনে হবে নিজের কায় আঙ্গুল থেকে মাথা পর্যন্ত আস্তে আস্তে যেরকম বকরির, ছাগলের বা গরুর চামড়া ছেঁড়া হয়, একটা মানুষের কায় আঙ্গুল থেকে যখন চামড়া যদি ছিঁড়া শুরু করে, বদকারের রূহটা বের হওয়ার সময় এত কষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন না। আর নেককারের রূহ যখন বের হবে, গোলাপ থেকে খুশবু যেরকম বের হয়, কল থেকে পানি যেরকম বের হয়, নেককারের রূহটা এত সহজে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং তখন একটা আওয়াজ আসবে, হে আল্লাহর প্রতি সন্তুষ্ট আত্মা, যে সব সময় আল্লাহর প্রতি তুমি রাজি ছিলে, সন্তুষ্ট ছিলে, মুসিবত দিয়েছি তখনও রাজি, ক্ষুধা দিয়েছি তখনও রাজি, বিপদ দিয়েছি তখনও রাজি, তোমার সম্পদ ধ্বংস করে দিয়েছি তখনও রাজি, বান্দা যা দিয়েছি তো সব সময় মুখ থেকে একটা কথা বের হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর মুসিবত পাওয়ার পরেও, আমি আল্লাহ কষ্ট দেওয়ার পরেও তুমি সবর করেছো, আমি আল্লাহর প্রতি রাজি ছিলে, এখন আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছি এবং তোমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছি। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না?
মহাব্বতে বলেন চাই কি চাই না? জান্নাতে যাওয়ার রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। বলেন জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম আমার নবীর রাস্তা। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাকের সাথ করেন, আল্লাহ এবং রাসূলের অনুসরণ যারা করবে তাদের হাসর, তাদের নসর, তাদের কিয়ামত আমার আল্লাহ পাক যখন সংগঠিত করবেন তখন তারা নবীদের সাথে থাকবে, শহীদের সাথে থাকবে, সিদ্দিকের সাথে থাকবে, আউলিয়া কেরামের সাথে থাকবে। আর তাদের চাইতে উত্তম কোনো সঙ্গী হতে পারে? দেখবেন দুনিয়ার মধ্যে যখন কারো হাতে ক্ষমতা থাকে তাদের পিছনে স্লোগান দেওয়ার মতো মানুষের অভাব হয় না। বলেন অভাব হয়? কিন্তু এই মানুষটাই যখন মারা যায় তাদের কবরে গিয়ে দোয়া করারও মানুষ পাওয়া যায় না। শুধু মারা যাওয়ার পর তো অনেক দূরে চলে গেলাম। গতকাল মন্ত্রী ছিলেন, আজকে মন্ত্রী নাই। গতকাল ফুলের মালার অভাব নাই, আজকে এয়ারপোর্টে কেউ দেখা করতে আসে নাই। এরকমও রেকর্ড বাংলার জমিন আছে না নাই? এমনকি আমাদের চট্টগ্রামে একজন এমপি সাহেব, নাম বলছি না, উনি মারা গেছেন, রানিং এমপি। এমপি সাহেব যখন মারা গেছে স্বাভাবিক ওনার নেতাকর্মীরা মসজিদ থেকে খাট একটা নিয়ে আসছে, ওনার গোসল কাফন দাপন সব আমাদের গাউসিয়া কমিটির ভাইদের তদারকিতে হয়েছিল। কিন্তু ওনার যে খাটিয়াটা মসজিদ থেকে আনা হয়েছিল, এক সপ্তাহ যাবৎ এই খাটটা, মসজিদের খাটটা রাস্তায় পড়েছিল। একজন কর্মী এসেও এই খাটটা মসজিদের খাট মসজিদে ফেরত দিয়ে যায় নাই। অথচ দুনিয়াতে থাকতে তার ব্যাগ টানার মতো মানুষের কোনো অভাব আছে? নাই। দুনিয়া থাকতে কাশি দেওয়ার সাথে সাথে 10 জনের পকেট থেকে টিস্যু একটা বের হয়ে গেছে, বলে স্যার আমারটা নেন, আমারটা নেন। আর ইন্তেকালের পর তার যে খাটিয়ার মধ্যে গোসল দেওয়া হয়েছে, গোসল কাফন দাফন আমার ভাইরা করেছিলেন, গাউসিয়া কমিটির ভাইরা। তো মসজিদ থেকে খাটিয়া যিনি এনেছেন ওনার তো দায়িত্ব ছিল আবার মসজিদের খাটটা মসজিদে ফেরত দিয়ে আসা, এটা ওনারা করে নাই। অথচ কর্মীর কোনো অভাব নাই। তো এটা হচ্ছে দুনিয়ার নতিজা। দুনিয়ার সামান্য সম্পদের জন্য আজকে নেতাদের পিছনে স্লোগান দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে নেতা দুনিয়ার কোনো নেতা হবে না, দুনিয়ার ক্ষমতাবানদের হাতে ক্ষমতা থাকবে না। দুনিয়ার নেতার নেতাগিরি দুনিয়ার মধ্যে শেষ, কবরে হাসরে নাসরে কোনো কাজে আসবে না। কিন্তু আমার নবীর গোলামি করলে নবী কবরেও কাজে আসবে, হাসরেও কাজে আসবে, জান্নাতেও কাজে আসবে। কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্যারে হাজরিন, শাহে মদিনা জিন্দাবাদ। আমি আপনাদের খেদমতে এতটুকু আরজ করতে চাই, আজকের মাহফিলটা